আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার যদি প্রাণ থাকে, আপনার যদি আত্মা থাকে, আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। এখানে প্রাণের কথা বলা হয়েছে। পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ প্রাণী কি? মানুষ। তো মানুষও মৃত্যুবরণ করতে হবে। আগে আমরা চিন্তা করতাম গাছপালার প্রাণ নাই, গাছপালার কি নাই? প্রাণ নাই। এখন বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখতেছে যে গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? প্রাণ আছে। আর আল্লাহও সাক্ষ্য দিতেছে যে পৃথিবীর ভিতর এবং পৃথিবীর আসমানের নিচে যত কিছু আছে সকল কিছু আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তো যদি জবান না থাকে, প্রাণ না থাকে, ইবাদত করার সুযোগ আছে? তার মানে তাদেরও কি আছে? সেই প্রাণ আছে, বলার ক্ষমতা আছে, কিন্তু আমাদের এই কানে শোনার মতো সেই ক্ষমতা নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত প্রাণ আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেই জায়গায় থাকো, তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তোমরা সুবিশাল প্রাসাদ তৈরি করো, ওই প্রাসাদের মধ্যে কোনো দরজা, কোনো জানালা, কোনো বাতাস, কোনো কিছু প্রবেশ করার সুযোগ নাই, এমন যদি একটা প্রাসাদও তোমরা তৈরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। সেই প্রাসাদের মধ্যে তোমাকে সেখানে নেওয়ার জন্য আজরাইল ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা যায়া হাজির হবে। সুবহানাল্লাহ। তুমি বাঁচার জন্য, মৃত্যু থেকে রক্ষা করার জন্য তুমি সুবিশাল এভাবে একটা ঘর তৈরি করছো, যেই ঘরের মধ্যে বাইরে থেকে কোন একটা ফিফিলিকা, বাহির থেকে বাতাস ঢুকারও ক্ষমতা নাই। এত মজবুত করে প্রাসাদ বানিয়েছো, বাহির থেকে একটা ফিপটাও প্রবেশ করতে পারবে না। কিন্তু মৃত্যু তোমার সময় আসলে ইউদরিকুমুল মাউত, তোমার সেখানে মৃত্যু হাজির। সুবহানাল্লাহ বলেন না? তার মানে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ না। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় যখনই হবে, যেখানে হবে, যেই জায়গায় হবে, সেখানে আপনি উপস্থিত থাকবেন। সশরীরে আপনাকে সেখানে উপস্থিত রেখে আপনাকে সেই জায়গায় মৃত্যু দেওয়ার মতো আল্লাহর ক্ষমতা রয়েছে। আপনার মৃত্যু লেখা আছে, ঢাকা, আপনি ঢাকা যাবেন, সেখানে মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি রয়েছেন বাড়িতে। আপনি কোথায়? আপনি বাড়িতে, কিন্তু আল্লাহর সিস্টেমে আপনাকে সেখানে নিবে। যে কোনো মাধ্যম হোক, আপনাকে সেখানে কি নিবে, সেখানে যাই আপনার মৃত্যুটা হবে। এই কারণে মৃত্যুর সময়, এটা দিন তারিখ নির্ধারিত, সময়টা নির্ধারিত, কি পোশাকে কোন হালতে আপনি মৃত্যুবরণ করবেন, সব কিছু কি নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন যে মৃত্যু এমন একটা বিষয়, যখনই তোমার মৃত্যুর সময় সংঘটিত হয়ে যাবে, যখনই সময় হবে, তোমার কাছে মৃত্যু নিজেই হেঁটে হেঁটে আসবে। যেখানে থাকো তুমি। পাঁচটা বিষয়, কয়টা বিষয়? পাঁচটা বিষয় গায়েবের বিষয়। মৌলিকভাবে পাঁচটা বিষয় গায়েবের বিষয়। এর মধ্যে একটা রয়েছে যে তুমি কোথায় মৃত্যুবরণ করবে।
তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এই সবগুলা গায়েবের বিষয়। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটা বিষয়। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। 1 নম্বর, কিয়ামত কখন সংঘটিত হবে। কখন কিয়ামত সংঘটিত হবে, 1 নম্বর প্রশ্ন। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর হচ্ছে কোন জায়গায় কখন বৃষ্টি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন জায়গায় কখন কতটুকু বৃষ্টি হবে, কম হবে না বেশি হবে, তুফান হবে না বান হবে, কোনটা হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা অনেক সময় মেঘ দেখে কই বৃষ্টি তো মনে আসতে হবে, বলি না এরকম? এটা হচ্ছে আমাদের একটা সন্দেহের কথা। কিন্তু অনেক সময় দেখা যায় মেঘ নাই, তারপরে বৃষ্টি হয়। গেছে মাসে আমি বাড়িতে যাইতেছি, আকাশ খুব ক্লিয়ার, আবার রোদও হয়, আবার বৃষ্টি হয়। তা আমরা ধারণা করছি কি, যখন আকাশ কালো হয়, মেঘ আসে, তখন কি হয়, বৃষ্টি হয়। কিন্তু আমার চোখের সামনে রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। এবার আপনি কোন জায়গায়? অথচ আমি যখন এখান থেকে বাইর হয়েছি, বৃষ্টি নাই। বৃষ্টি কি নাই, যখন পথে গেছি তখন বৃষ্টি শুরু। এই কারণে বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে গায়েবের বিষয়। আর 3 নম্বর গায়েবের বিষয় হচ্ছে স্বামী স্ত্রী মিলন করার পর যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান যখন শুক্রাণু অবস্থায় থাকে, ওই ছেলেটা কি মেয়ে হবে, ওই শুক্রাণুটা কি মেয়ে হবে নাকি ছেলে হবে, ওই ছেলেটা কি মেধাবী হবে, কালো হবে না শ্যামলা হবে নাকি সুন্দর হবে, এইটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। স্বামী স্ত্রীর মিলনের মধ্যে যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণু, এটা কি ছেলের শুক্রাণু নাকি মেয়ের শুক্রাণু, এটা কি কালো হবে নাকি সুন্দর হবে নাকি শ্যামলা হবে, এই ছেলেটা কি মেধাবী হবে নাকি মেধা শূন্য হবে, পাগল হবে নাকি ল্যাংড়া হবে, কানা হবে না বড় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এটা গায়েবের বিষয়। এটা কিসের বিষয়? গায়েবের বিষয়। সম্মানিত উপস্থিতি, আবার আসুন 4 নম্বর হচ্ছে আগামীকাল আপনি কত টাকা উপার্জন করবেন, আগামীকাল আপনি কি খাবেন, আপনার রিজিক কি নির্ধারণ করা আছে, আপনি কত টাকা উপার্জন করবেন, কি খাবেন, কি করবেন, এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। ব্যবসায়ী যারা, কোনো সময় 20,000 টাকা বেচা হয়, কোনো সময় 10,000 টাকা হয়, কোনো সময় সারাদিন বসে থাকে বেচা হয়, তো এটা একমাত্র কে নির্ভর করে? আল্লাহ নির্ভর করে। এটা আমাদের কারো ক্ষমতা নাই। এটা কারো ক্ষমতা নাই যে আমি এত টাকা বিক্রি করুন, কালকে আমি এত টাকার মালিক হব। আরে ভাই, কালকে তো আপনি নাও থাকতে পারেন। কালকের দিনটা তো আপনার জীবনে কবরের জিন্দিগি আসতে পারে। আজকে যে মারা যায়, তার জন্য কালকেটা কবরের জিন্দিগি না? তাহলে কালকে আমি কি উপার্জন করব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা গায়েবের বিষয়। কত টাকা উপার্জন করব, কত টাকা ইনকাম করব, এটা একমাত্র আল্লাহ জানে, আমাদের কারো জানার কোনো সাধ্য নাই। কিছু কিছু সময় আমরা কৌশল করি, আমরা চিন্তা ভাবনা করি, কালকে অমুক থেকে এত টাকা পাবো, কালকে আমি অমুক থেকে এত টাকা পাবো, তার মানে 1 লাখ টাকা পাইতেছি। কিন্তু এরকমও তো হয়, তার কাছে টাকা লাই গেলাম, সে বলে টাকা নাই, কিন্তু আমি আশা করছি কি টাকা পাবো, কিন্তু আল্লাহর আশা কি টাকা পাবে না তুমি। তো কিছু কিছু সময় আমরাও চিন্তা ভাবনা করি, আমরাও কৌশল করি, আমরাও টার্গেট নিয়ে যে এটা করব। অনেক সময় আল্লাহর কৌশল আর আমাদের কৌশল মিলে যায়। অনেক সময় আমি চিন্তা করছি 1 লাখ, হয়ে যায় 2 লাখ। কোন সময় আমি চিন্তা করছি 1 লাখ হবে, হয়ে গেছে 50,000। এটা সম্পূর্ণ কার হাতে নির্ধারণ? আল্লাহর হাতে নির্ধারণ। এর তাকদীরের মালিক একমাত্র আল্লাহ। এটার আর কোনো মানুষ এটা জানারও কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কালকে কি উপার্জন করবেন, এটা একমাত্র আল্লাহ জানে। দুনিয়ার কোনো গণক, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পীর বুজুর্গ, দুনিয়ার কোনো মানুষ গায়েবের খবর জানে না। গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি,
এবার আসুন 5 নম্বর বিষয় হচ্ছে আপনি কোন দিন মৃত্যুবরণ করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে এই মৃত্যুর সময় এটা নির্ধারিত। এর মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, যেখানেই আপনার সময় হবে সেখানে আপনার মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর প্রত্যেকটি ফানির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। তুমি যেই পরিকল্পনা করো, তুমি যে বাঁচার জন্য পরিকল্পনা করো, আল্লাহ এটা জানে। কিন্তু আল্লাহ এটাও জানে যে তুমি কোন দিন মৃত্যুবরণ করবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো মানুষ চলার সুযোগ নাই। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কাছে মৃত্যু এসে হাজির। এই কারণে ভাই, মৃত্যুর সময় এটা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা দেখি অনেক সময় অনেক অসুস্থ মানুষ তারাও হঠাৎ করে সুস্থ হয়ে যায়। আবার অনেক অসুস্থ মানুষ বিছানায় 2 বছর 3 বছর 5 বছর এভাবে বিছানায় পড়ে থাকে। তারপর অনেক সময় অনেক ভালো মানুষ, সুস্থ মানুষ, সে হঠাৎ করে মারা যায়। এই কারণে বলি যে মৃত্যুর সময়টা নির্ধারিত। আপনি কি অসুস্থ হয়ে মরবেন, নাকি সুস্থ অবস্থায় মরবেন, যুবক বয়সে মরবেন নাকি বৃদ্ধ বয়সে মরবেন, এটার কোনো গ্যারান্টি নাই। এটা একমাত্র আল্লাহ জানে। এই কারণে আমরা মৃত্যুর কথা সব সময় স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার যত আনন্দ, দুনিয়ার যত ফুর্তি, সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর মাধ্যমে ধ্বংস করে দেন। মৃত্যু হচ্ছে দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী, দুনিয়ার সুখ শান্তিকে ধ্বংসকারী। কোটি কোটি টাকা দিছেন, একটা বিল্ডিং তৈরি করছেন, ঘরের মধ্যে এমন কোনো কারুকার্য নাই আপনি করেন নাই। সুন্দর করে আপনার বেডরুম, আপনার ওয়াশরুম, তারপরে আপনি যেখানে ভাত খান, টেবিল, সব কিছু এত সুসজ্জিত, উপরে জিলিক বাতি, তারপরে সুন্দর কারুকার্য করছেন, মার্বেল টাইলস দিয়ে আপনি ঘর তৈরি করছেন, এত আকর্ষণীয় ঘর। কিন্তু ঘরে ঢোকার আগে আল্লাহ বলছে যে সময় নাই, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো দুনিয়ার এই ক্ষণস্থায়ী একজন মানুষ তার জীবনের সমস্ত সময় ব্যয় করে দেয় একটা ঘর, একটা পরিবার, এগুলা তৈরি করার জন্য। তার একটা ঘর তৈরি করতে তার জীবনের অর্ধেক সময় চলে যায়। তার পরিবারটাকে সোজা করতে, তার ছেলে মেয়েদেরকে সোজা করতে, পড়াশোনা করাতে, তাদের বিয়ে শাদী দিতে তার জীবনের হায়াত শেষ, তার জীবনের সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু আমরা যদিও দুনিয়াটাকে সুন্দরভাবে সাজাই, কিন্তু যেই ঘরে মিনিমাম কোনো ব্যক্তি কবরে 50,000 বছর থাকবে, যদি কিয়ামতের আগেও কেউ মরে, কিয়ামতের আগের দিনও যে মরবে সেও কবরে কত বছর? 50,000 বছর সে কবরে থাকবে। এবার বলার সুযোগ নেই যে আমি কিয়ামতের আগের দিন হচ্ছি, আমার তো একদিন পরেই তো কিয়ামতের মাঠ, আমার তো কবরের শাস্তি কম। আর ভাই যে কিয়ামতের আগের দিন মরবে, সিংহায় ফুৎকারে, সেও কবরে 50,000 বছর। এখানে এমন কেউ আছেন যে আপনি 800 বছর বাঁচছেন? কেউ আছেন? 100 বছরের কজন আছেন? নাই। তাহলে আপনি যেই জায়গায় 50,000 বছর থাকবেন, সেই ঘরের জন্য আপনার কোনো চিন্তাই নাই। আর যেই দুনিয়া আপনি ক্ষণস্থায়ী, বেশি থেকে বেশি গেলে 70-80 বছর, বেশি থেকে বেশি গেলে 80-90 বছর, বা বেশি গেলে 100 বছর। এই হুরা গ্রামে টোকাইলে আপনি 100 বয়সের কয়জন মানুষ পাবেন? খুঁজ করে দেখেন, পাইলেও 1-2 জন পাইতে পারেন, এর বেশি পাবেন না। কিন্তু এই দুনিয়ার ঘরের জন্য আমরা জীবনের সকল হায়াত ব্যয় করে দিয়েছি।
এই দুনিয়ার আমার পরিবারের জন্য আমার জীবনের যৌবনের যত শক্তি সব ব্যয় করে দিয়েছি, কিন্তু আখেরাতের যে ঘর যেখানে 50,000 বছর থাকবে সেখানের জন্য আমি কিছুই করি নাই। এমন কোনো বোকা মানুষ দেখবেন না যে সে কবরে যাবে একদম শিওর এটা, সে যায় কবরটাকে তৈরি করছে, কবরের ভিতরে ফাঁকা করছে, কবরের ভিতরে যা লাগে অর্থাৎ একটা ঘরে থাকতে যা লাগে সব কিছু সে করছে, এরকম আপনি মানুষ পাবেন না। এরকম মানুষ পাবেন সে চিন্তা করছে এই জায়গাটা আমি কিনলাম, আমার মৃত্যুর পর আমাকে এখানে রাখা হবে, সব কিছু তৈরি করছে, কিন্তু তার মৃত্যু হয়েছে, সেই কবরে শেষ হয় নাই, তার অন্য জায়গায় শোয়া লাগছে। এরকম হয় না? সে নির্ধারণ করছে যে আমি এই জায়গায় থাকুক, আমার এই জায়গায় বাসস্থান, আমার গ্রাম এখানে, কিন্তু তার ছেলে মেয়ে তাকে ঢাকা, তার ছেলে মেয়ে তাকে বিদেশে, তারে সেখানে রাখি দিস। ছেলে মেয়ে চিন্তা করছে আমরা থাকি বিদেশে, আমার বাবা যে দেশে থাকবে, আমরা তো আমার বাবাকে একদিন যাই যে আমরা তার জন্য দোয়া করবো, সেটাও তো পারব না। এই কারণে তারা চিন্তা করছে আমার বাবাকে আমরা বিদেশে রাখি দিই, সেখানে তারা কবর দিয়ে দেয়, দেশও আনে না। অথচ উনি জায়গারে এভাবে একটা ওয়ার্ডার দিয়ে রাখছে যে উনি এখানে মৃত্যুবরণ করবে, এখানে ওনাকে রাখা হবে। এখানে ভাইয়েরা, মৃত্যু অবধারিত, মৃত্যুর পরে আপনার জন্য হাসর হবে অবধারিত, আপনাকে কবর রাখা হবে অবধারিত, আপনাকে কবরে যেতেই হবে। আপনার জন্য হয়তোবা আপনার কবরটা হবে জান্নাত, আপনার জন্য হয়তোবা আপনার কবরটা হবে জাহান্নাম। এই কারণে আমরা সে অনিশ্চিতকাল, সেই সময়ের জন্য আমরা জোগাড় করি। দুনিয়ায় তো আমরা ছেলে মেয়ের জন্য করছি অনেক, নিজের ঘরের জন্য পরিবারের জন্য অনেক করছি, এবার একটু নিজের জন্য করেন, কারণ আপনাকে সেখানে থাকতে হবে অনন্তকাল। সেখানে আপনি একা যাবেন, সেখানে আপনার কোনো পরিবার থাকবে না, সেখানে আপনার সাথে কেউ থাকবে না, আপনার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, দুনিয়ার সাথে সম্পর্ক লেনদেন শেষ আপনার। দুনিয়ার কোনো মানুষ আপনার কবরে যাবে না, সকলে কবরে নামবে, সকলে কবরে কি নামবে, 2-3 জন নামে আপনাকে শোয়ায় রাখবে, আপনাকে ছড়ি ছড়ি কবর দিবে, কিন্তু সবাই উঠে যাবে, আপনি থেকে যাবেন, আপনার উঠার সে ক্ষমতা নাই। এই কারণে বলি ভাই, অনেক সময় তো মানুষের পিছনে দিয়েছেন, পরিবারের পিছনে দিয়েছেন, একটু নিজের জন্য কিছু করেন, একটু নিজের জন্য কিছু করেন, কারণ যেখানে যাবেন সেখানে আপনার সাথে হয়তোবা আযাবের ফেরেশতা, নয়তোবা জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে আছে। হয়তোবা আপনার জন্য কবরের সেই বিষ্ণু, সে সাপ, সে পোকামাকড় আপনার জন্য অপেক্ষা করতেছে, নয়তোবা আপনার জন্য সেই জান্নাতের আরাম আয়েশ আপনার জন্য অপেক্ষা করতেছে। এখন আপনি চিন্তা করেন যে আমার এই 30 বছর বয়স, আমার এই 50 বছর বয়স, আমি এই বয়সে আমি কতটুক কবরের কথা চিন্তা করছি, কতটুক আমি কবরের জন্য সামান জোগাড় করছি, কতটুক আমি আল্লাহর জন্য কাজ করছি, নাকি সারা জীবন আমার পরিবারের পিছনেই করলাম, নাকি সারা জীবন আমার নিজের একটা ঘর তৈরি করতে আমার সময় লেগে গেছে। একটু চিন্তা করেন, যেহেতু আপনি ক্ষণস্থায়ী, স্থায়ী আপনার এটা জায়গা না। যারা বিদেশে যায় তারা চিন্তা করে আমি এখানে বাড়ি গাড়ি করি লাভ নাই, আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। এই কারণে অনেক বিদেশিরা জিজ্ঞেস করবেন, তারা এরকম একটা ঘর নেয়, একটা রুম নেয়, এই রুমের মধ্যে একটার পর একটা এভাবে চৌকি দিয়ে তারা থাকে, কারণ সেই জায়গাটা তাদের ক্ষণস্থায়ী। আমরা অনেক সময় ভিডিওর মধ্যে দেখি তারা একটা পালংয়ের উপরে একটা পালং দিই, ওয়ার পালং দিই, তারা একটার পর একটা থাকতেছে, কত কষ্ট করে থাকতেছে তারা, কারণ তারা বুঝে এটা আমাদের অস্থায়ী জায়গা, এটা আমাদের থাকার জন্য না। এই কারণে তারা সেখানে স্থায়ীভাবে কোনো কিছু করে না। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরও এই দুনিয়ায় স্থায়ী জায়গা না। দুনিয়ায় থাকার জন্য আপনি করবেন, নিষেধ নাই, কিন্তু আপনার মূল জায়গা, মূল টার্গেট হচ্ছে কবর। যে আমি যেইটাই করি আমার কবর আমি ঠিক রাখবো, আমার আখিরাত আমি ঠিক রাখবো। আমি দল করি, আমি রাজনীতি করি, যাই করি, আমার আগে আখিরাত ঠিক থাকতে হবে। দুনিয়া আমি যাই করি, কাজ কাম যা করি, পরিবার পরিজন যা সামলাই, আমি বিয়ে শাদী যা করি, আমি তাকায় থাকতে হবে আমার আখিরাত ঠিক আছে কিনা। যদি আপনি দুনিয়া করতে যাই আখিরাত পারান, আপনি সবকিছু হারাই ফেলছেন। আপনি দুনিয়ায় থাকবেন কয়েক বছর, কিন্তু আখিরাতে সারা বছর, সারা জীবন। তো এই কারণে ভাইয়েরা, দুনিয়ায় ক্ষণস্থায়ী মায়া মোহব্বত, আল্লাহ বলতেছে দুনিয়াটাকে আমি মানুষের জন্য শোভনীয় করে বানাইছি, একদম আকর্ষণ করে বানাইছি দুনিয়াটা আমি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলতেছে, আমি দুনিয়ার মানুষের জন্য আমি এই দুনিয়াটাকে একদম আকর্ষণীয় করে মহব্বতের পাত্র হিসাবে বানাইছি। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এক নম্বরে আকর্ষণীয় করে বানাইছে নারীদেরকে, পুরুষদের জন্য। এই কারণে যে কোনো পুরুষ যদি 80 বছরও বয়স হয়, তারপর একটা যুবতী মেয়ে দেখলে তার ভালো লাগে, কারণ তার জন্য তাকে আকর্ষণীয় করে বানানো হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সবচেয়ে আকর্ষণের পাত্র হয়েছে নারী জাতি। নিজের স্ত্রীর জন্য সুখে রাখার জন্য বিদেশে চলে যায়, খাওয়ানোর জন্য বিদেশে চলে যায়, নিজের স্ত্রীর কথা শুনে কিভাবে করা যায়, কিভাবে চলা যায়, নিজের স্ত্রীর কথা শুনে চলে। এটা হচ্ছে মহব্বত। মহব্বতের জন্য এটা করে, অন্য কিছুর জন্য করে না। যেই ছেলেটা বিয়ের আগে মায়ের কথা শুনে, সেই ছেলেটা বিয়ের পরে স্ত্রীর কথা শুনে, এটা আকর্ষণ। কারণ তার মাও তো একটা মেয়ে, মেয়ে না, এটা আকর্ষণ। মহব্বত ভাগ হয়ে গেছে, কিন্তু আকর্ষণ একই, একই আকর্ষণ নারীর জন্য। সে তার মা হোক, তার বোন হোক, তার ভাই হোক, তাদের জন্য আলাদা আলাদা কি আছে? মহব্বত আছে। এটা আল্লাহ এইভাবে তৈরি করছে। নারীদের জন্য মহব্বত, মায়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তৈরি করছে। ওয়াল বানিন, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে তার আকর্ষণীয়। যার একটা ছেলে নাই, সে বুঝে যে আমার কত হতভাগা, আমি কত দুর্ভাগা, আমার ছেলে মেয়ে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে আমাদের জন্য আকর্ষণীয় করে বানাইছে। এই কারণে ছেলে মেয়ে অসুস্থ হলে আমরা সহ্য করতে পারি না। ছেলে মেয়ে খারাপ পড়বে, খারাপ চলবে, খারাপ পথে চলে যাবে, আমরা সহ্য করতে পারি না। তাদের জন্য সব কিছু উজাড় করে দিই, তাদের জন্য সব কিছু দিয়ে দিই জীবনে। এটা আকর্ষণীয় করে বানাইছি আল্লাহ, কারণ এটা পরীক্ষার হল। এই জায়গাটা কি? পরীক্ষার হল। এই পরীক্ষার হলে এটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাদের জন্য পরীক্ষার জন্য বানাইছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলতেছে কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের মাল এবং তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবার, এটা তোমাদের জন্য ফিতনা, এটা পরীক্ষা। তোমাকে মাল দিবে, টাকা পয়সা দিবে, আল্লাহ পরীক্ষা করবে। তোমাকে ছেলে মেয়ে দিবে, আল্লাহ পরীক্ষা করবে। ছেলে মেয়ে পরীক্ষার জন্য, আপনার টাকা পয়সা পরীক্ষার জন্য। আর আমরা যদি এগুলা নিয়ে পেরেশান হয়ে যাই, তাহলে তো হবে না। এটা পরীক্ষার জন্য দিয়েছে। এই কারণে ভাই, আপনি আপনার ছেলের জন্য করেন, কোনো সমস্যা না। মেয়ের জন্য করেন, টাকা পয়সা ইনকাম করেন, কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আপনি যদি আখিরাতটা নষ্ট করেন, আপনার জন্য হতভাগা আর কেউ না। আপনার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আপনার ছেলে মেয়ে দুনিয়ায় থেকে যাবে, কিন্তু যাওয়ার সময় আপনি একাই যাবেন, আপনার সাথে কেউ নাই। যদি আপনি ছেলের জন্য করছেন, বলেন না যে আমার সাথে একদিন কবরে আপনি থাকো, রাজি হবে? আপনার স্ত্রীর জন্য তো অনেক কিছুই করলেন, বলেন না যে আমার মৃত্যুর পরে তুমি একটু আমার কবরের সাথে একটু রাত্রিবেলা আমার সাথে একটু দাঁড়ায় থাকিও, মরার দরকার নাই। কি বলবেন? মরার দরকার না, তুমি মরিও না, আমি রাত্রি একা একা থাকুম কবরে, তুমি একটু আমার কবরের পাশে যায় দাঁড়ায় থাকবেন, মরার দরকার নাই। দেখবেন রাজি হয় কিনা, একটু পরীক্ষা করে দেখিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে স্ত্রীর জন্য করছেন, ছেলে মেয়ের জন্য করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, ঘর বাড়ি করছেন, এগুলা সবগুলা পরীক্ষা। কিন্তু এগুলা আপনার জন্য পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ দেখতে চায় যে তুমি আখিরাতের জন্য কি করো, তুমি আখিরাতের জন্য কি করো। আল্লাহ এটা পরীক্ষার জন্য দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে আছি টাকা পয়সা ইনকাম করতে গিয়ে হারাম পথে জড়ায় যায়, হালাল হারাম বাঁচি না। মনে হয় যে সামনে যা আছে শুধু পকেটে নেই, সামনে যা আছে শুধু পকেটে নেই। এটা কার? এটা কার? কোন জনের মানুষের? এটা আমরা অনেকে বাঁচি না, যা সামনে হয় তা পকেটে ঢুকাই। তো এটা উচিত না। আপনি দুনিয়া কামাবেন, দুনিয়ায় সব কিছু হালাল করা হয়েছে, আপনি সঠিকভাবে করেন, এটা আপনার জন্য হালাল। কিন্তু হারাম আপনার সামনে অপশন খোলা আছে, আপনি দোনো হাতে পকেটে নিবেন না, কারণ আপনার আখিরাত আছে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি ঘর করেন, বাড়ি করেন, যাই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দুনিয়ার ঘর করার জন্য অবৈধ ইনকাম করতেছেন, আর আখিরাত আপনার নষ্ট হয়ে যায়। এই ঘরের কোনো দাম নাই, এই ঘর পেয়ে আপনার কোনো দাম নাই। আপনার ঘরের মালিক হবে আপনার ছেলে। আপনার জায়গা সম্পত্তি যেগুলো আপনি সুদে ঘুষে লাগায় নিছেন, এগুলার মালিক হবে আপনার ছেলে মেয়ে, এগুলার মালিক আপনি হবেন না। এক এক সময় দেখা যায় মৃত্যুর
100-200 পরে আপনার যে কবর এটাও আপনার হবে না, আপনার ওই কবরের উপরে আরেকজনকে কবর দেওয়া হবে। কারণ তখন আপনার হাট গোড় অবশিষ্ট কিছুই থাকবে না, সব কিছু মিশে যাবে। যদিও থাকে এখনো আজিমপুর গোরস্থানে যেসব কবর একদম পুরাতন 100-200 বছর উপর হইব, সেই কবরগুলা তারা কি করে, সেই কবরগুলা আবার খুঁড়ে সেখান থেকে হাড়গুড়গুলা এক পাশে রেখে সেখানে আবার নতুন করে মানুষ তারা সেখানে শোয়ায়, সেখানে কবর দেয়, ওই হাড়গুড়গুলা সাথে দিয়ে দেয়। তার মানে দুনিয়ায় তো আপনার কিছুই নেই, আপনার যে কবরে শুয়েছেন সেই তো আপনার কিছু নাই, এক সময় সেই কবর আরেকজন শুবে। এখানে ভাইয়েরা, আর এখন যে আমরা স্বার্থপরতার দুনিয়া আমরা বিস্তার লাভ করতেছি, আমরা এগিয়ে যাচ্ছি একটা স্বার্থপরতার দিকে। সকলে নিজের স্বার্থ বুঝে, এছাড়া কিছু বুঝে না। আমাদের ছেলে মেয়ে এর চেয়ে আরো বেশি স্বার্থপর হবে। এমনও ছেলে আছে মসজিদের জন্য জায়গা দিছে, সে বলে আমি মানি না, আমার বাবা কেন মসজিদের জন্য জায়গা দিছে, আমাদের দেয় নাই। এই কারণে সে মসজিদের জন্য মামলা করে বসে রয়েছে যে আমি মসজিদে আমি জায়গা দিব না। সে কবরস্থানে মাদ্রাসার জন্য জায়গা দিছে, সে মানে না, বলে যে না আমার বাবা দিলে আমি মানি না, আমি এটা দিব না। এরকমও সন্তান আছে। তো এদের সন্তান যদি এরকম হয় তাহলে সামনের প্রজন্ম চিন্তা করেন আরো কত ভয়ঙ্কর আসবে। এখানে ভাই বলি, আখিরাতের জন্য কিছু করেন, দুনিয়ায় যাই করেন আখিরাতটা ঠিক রাখেন, নমাজটা পড়েন, আপনি জিকির আজকার যতটুকু পারেন করেন, কিন্তু নমাজটা ছাড়িয়েন না। দুনিয়ায় যাই করেন কিন্তু হারাম খাইয়েন না, যেখানে দরকার যেখান থেকে ইনকাম করার দরকার করেন, কিন্তু হারাম ইনকাম করিয়েন না। কারণ হারাম ভক্ষণকারীর শরীরের এক টুকরা মাংস জান্নাতে যাবে না, এক টুকরা মাংস জান্নাতে যাবে না। যারা হারাম খাইবে, হারাম ইনকাম করবে, হারাম করবে, তাদের শরীর কোনোদিনও জান্নাতে যাবে না। এই কারণে বলি ভাই, দুনিয়ায় থাকেন মুসাফিরের মতো, দুনিয়ায় থাকেন ঝগড়া বিবাদ মুক্ত, কোনো ঝগড়ায় জড়াবেন না। মনে করবেন যে আমি এই সমাজের একজন মুসাফির, কয়েকদিনের জন্য আসছি, আমি সবার সাথে সালাম আলকিতে কথা বলবো, কাউ উপকার করলে করব, যদি উপকার করতে না পারি ক্ষতি করব না, সুন্দরভাবে নিজের পরিবারটাকে সুন্দর করে ইসলাম অনুযায়ী গড়বো। নিজে মুসাফিরের মতো থাকেন। এত বিশাল বড় দালান পোড়া ঘর বাড়ি করার স্বপ্ন একটু বাদ দেন। যার যত চাহিদা সে তত গুণা বেশি করে। যে যত দুনিয়ার ভিতরে ঢুকে, যে যত দুনিয়া কামাতে চায়, সে তত গুনার ফায়দা করে, তার সামনে তত গুনাহ আসে। এটা একটার সাথে একটা জড়িত। এখানে বলি, দুনিয়াটা আপনি করেন কিন্তু আখিরাতটা নষ্ট করে না, কারণ আখিরাতে আপনাকে অনন্তকাল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলি যে মৃত্যু অবধারিত, এটার কোনো সময় কোনো নির্ধারিত করা হয় নাই। এই কারণে যুবক বয়সে আপনি মৃত্যুবরণ করতে পারেন। এই কারণে বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা করবেন না যে বৃদ্ধ হইলে আমি ইবাদত করব, এর আগে আমি একটু আনন্দ ফুর্তি করি, এর আগে আমি একটু মौज মাস্তি করি, এটা করবেন না। দুনিয়াটা আপনাকে এভাবে যদি দুনিয়ার ভিতরে ঢুকতে থাকেন, এক সময় আপনার আখিরাতের জন্য কিছুই থাকবে না। এ কারণে বলি, আখিরাতের জন্য করেন, যাই করেন আখিরাতের জন্য করেন। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ের মধ্যে মৃত্যু নিয়ে যে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।